নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টকিং স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান সুপার জায়ান্টের পরবর্তী ম্যাচ নিয়ে কথা বলবো। মোহনবাগান সুপার জায়ান্টের পরবর্তী ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, যেটা বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচ। কেননা এর আগে মোহনবাগান সুপার জায়ান্ট যখন বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল, তখন বেঙ্গালুরু এফসি মোহনবাগান সুপার জায়ান্টকে 3-0 গোলে হারিয়েছিল। তো এবার বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে সুযোগ এসেছে বেঙ্গালুরু এফসিকে হারানোর। তাই এই ম্যাচটি কবে কোন কোথায় খেলা হবে এবং এই ম্যাচে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের স্টার্টিং প্লেইং 11 কেমন হতে চলেছে, জোসেফ ফ্রান্সিসকো মলিনা কোন ফরমেশনে এবং কোন লাইনআপে বন্ধুরা এই ম্যাচে বেঙ্গালুরু এফসি মুখোমুখি হতে চলেছে, যেখানে এই ম্যাচে বন্ধুরা একাধিক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের স্টার্টিং প্লেইং 11 কেমন হতে চলেছে, তো সেটা নিয়ে তো কথা তো বলবোই। তার পাশাপাশি বন্ধুরা দুটো টিমকে নিয়ে আলোচনা করব। বর্তমান পারফরমেন্সের বিচারে বন্ধুরা কোন টিমের এই ম্যাচে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, তো সেই সম্পর্কে বন্ধুরা ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে যদি বন্ধুরা আমরা ফার্স্ট অফ অল কথা বলি যে মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসির মধ্যে এই ম্যাচটি কবে কখন কোথায় খেলা হবে, তো সে প্রশ্ন যদি প্রথমে কথা বলি, তো দেখো বন্ধুরা এই ম্যাচটি খেলা হবে আগামী 27শে জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার মোহনবাগানের হোম গ্রাউন্ড বিবেকানন্দ যুবদের ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে খেলা হবে। যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু বন্ধুরা অনেকটা সময় পর নিজেদের হোম গ্রাউন্ডে বন্ধুরা ম্যাচ খেলবে। কেননা এর আগে কিন্তু বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট বেশ কয়টা ম্যাচ তারা অ্যাওয়ে ম্যাচ খেলেছে। তবে এবার বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের হোম গ্রাউন্ডে বন্ধুরা খেলা হবে আগামী 27শে জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার। আর এই ম্যাচটি বন্ধুরা শুরুতে থাকবে সন্ধ্যা 7টা থেকে, যেখানে এই ম্যাচটা তোমার লাইভ দেখতে হবে টিভিতে স্পোর্টস 80 চ্যানেলে এবং মোবাইল ফোনে বন্ধুরা জিও সিনেমা অ্যাপে। তো এবার যদি আমরা দুটো টিমকে নিয়ে কথা বলি, তবে তার আগে বন্ধুরা আমরা লিগ টেবিলটাকে দেখে নেব। বর্তমান সময় দাঁড়িয়ে বন্ধুরা লেটেস্ট পয়েন্ট টেবিলের বিচারে কোন টিম কত নম্বর পজিশনে রয়েছে, তো সেই প্রশ্ন নিয়ে প্রথমে কথা বলি। তো দেখো মোহনবাগান রয়েছে বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট পয়েন্ট টেবিলের বিচারে বন্ধুরা 17 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিল একেবারে 1 নম্বর পজিশনে। এবং অন্যদিকে বন্ধুরা বেঙ্গালুরু এফসি রয়েছে তারা এই পর্যন্ত 17টা ম্যাচ খেলে 28 পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে, 11 পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে এখন কিন্তু বন্ধুরা বর্তমান সময় দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসি কিন্তু বন্ধুরা খুব একটা ভালো প্রদর্শন করতেই পারছে না। যেখানে এই মরশুমে বন্ধুরা আইসিএল শুরু হওয়ার পর বেঙ্গালুরু এফসি কিন্তু বন্ধুরা দুর্দান্ত ছন্দে ছিল। তবে আস্তে আস্তে ম্যাচ যতটা এগাচ্ছে আস্তে আস্তে বন্ধুরা বেঙ্গালুরু এফসি তাদের পুরনো ছন্দটা কিন্তু ওরা হারিয়ে ফেলছে। যেখানে লাস্ট 5টা ম্যাচের মধ্যে কিন্তু বন্ধুরা তারা একটা ম্যাচ তারা জিততে পেরেছে, বাকি তারা 3টি ম্যাচ হেরে গেছে এবং একটা মাত্র ম্যাচ তারা ড্র করতে পেরেছে। যেখানে গত ম্যাচে তারা ওড়িশা এফসির বিরুদ্ধে 3-2 ব্যবধানে সেই ম্যাচটা হেরে গেছে। যদিও তার আগের ম্যাচে তারা হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে তারা 1 গোলে সেই ম্যাচটা ড্র করেছিল, তবে তার আগে তারা মোহামেডান এফসির কাছে 1 গোলে হেরেছিল এবং জামশেদপুর এফসির বিরুদ্ধে তারা 2-1 ব্যবধানে সেই ম্যাচটাও হেরে গিয়েছিল। খুব একটা ভালো ছন্দে কিন্তু এখন বেঙ্গালুরু এফসি নেই, বর্তমানে তাদের কাছে জঘন্য পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তবে মোহনবাগান সুপার জায়ান্টের কথা বলে লাস্ট 5টা ম্যাচের মধ্যে কিন্তু বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট তারা 3টি ম্যাচ তারা জিতেছে এবং তারা 2টো ম্যাচ তারা ড্র করেছে। যেখানে গত 2টো ম্যাচে বন্ধুরা চেন্নাইন এফসি এবং জামশেদপুর এফসির বিরুদ্ধে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট তারা এই 2টো ম্যাচটা ড্র করেছে। এবং এখন বর্তমান সময় দাঁড়িয়ে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের পারফরমেন্সে কিন্তু এখন ডাউনফল দেখা গেছে। তবে আশা করব বন্ধুরা এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আবারও ঘুরে দাঁড়াবে। আর এটা বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টকে মানে ঘুরে দাঁড়াতেই হবে, কেননা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট যখন প্রথম ম্যাচ খেলেছিল তখন মোহনবাগান সুপার জায়ান্টকে বন্ধুরা বেঙ্গালুরু এফসি 3-0 ব্যবধানে কিন্তু বন্ধুরা হারিয়ে দিয়েছিল। তো এবার বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের সেটা সুবর্ণ সুযোগ রয়েছে বন্ধুরা নিজেদের হোম গ্রাউন্ডে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তার প্রতিশোধটা নেওয়ার। তাই আশা করব বন্ধুরা এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ভালো প্রদর্শন করবে এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাদের আগের হারের বদলা তারা এই ম্যাচে খুব ভালোভাবে নেবে। তবে বেঙ্গালুরু এফসির হয়ে কিন্তু বন্ধুরা দুজন খেলোয়াড় কিন্তু বন্ধুরা দুর্দান্ত প্রদর্শন করছে, আর তারা হচ্ছে বন্ধুরা সুনীল ছেত্রী এবং রায়ান উইলিয়ামস। তো এই দুজন খেলোয়াড় কিন্তু বন্ধুরা বেঙ্গালুরু এফসি হয়ে বন্ধুরা প্রতিটা ম্যাচে ভালো প্রদর্শন করছে। তাই এই ম্যাচে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্স লাইন আপকে বন্ধুরা একটু ভালোভাবে খেলতে হবে। এই দুজন খেলোয়াড় যদি বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট আটকে যেতে পারে তাহলে কিন্তু বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট 100% হবে এই ম্যাচটা খুব সহজে জিতে আসতে পারবে। তো এবার যদি আমরা কথা বলি যে এই ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট কোন ফরমেশন বা কোন লাইন আপে যেতে পারে, তো সে প্রশ্ন নিয়ে কথা বলি। তো দেখো লাস্ট কয়টা ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট যে ফরমেশনের বন্ধুরা খেলে আসছে 4-2-3-1 এই ফরমেশনের বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা কন্টিনিউ করবে। কেননা এই ফরমেশনে কিন্তু বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা প্রতিটা ম্যাচে ভালো প্রদর্শন করছে। হারের কিন্তু বন্ধুরা রেকর্ড এই ফরমেশনে নেই, তাই একই ফরমেশন ধরে কিন্তু তোমরা দেখা যাবে মোহনবাগান সুপার জায়ান্টকে বন্ধুরা এই ম্যাচে বেঙ্গালুরু
বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে, যেখানে এই ফরমেশনে বন্ধুরা 4-2-3-1 এই ফরমেশনে বন্ধুরা গোলকিপার হিসেবে দেখা যাবে বন্ধুরা বিশাল কায়েতকে, 4জন ডিফেন্সে দেখা যাবে লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে দীপেন্দু বিশ্বাস এবং 2জন সেন্টার ব্যাকে দেখা যাবে বন্ধুরা ট্রম এলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজকে। তো এই 4জন বন্ধুরা ডিফেন্স লাইনআপের সঙ্গে বন্ধুরা মোহনবাগান সুপার স্টার্ট করবে, যেখানে আশিস রায় বন্ধুরা এই ম্যাচে কিন্তু বন্ধুরা অ্যাভেলেবেল থাকবে না, কেননা আশিস রায় বন্ধুরা ইতিমধ্যে 4টে ইয়েলো কার্ড কনসিড করে ফেলেছে। তো তাকে বন্ধুরা এই ম্যাচের জন্য সাসপেন্ডে রাখা হয়েছে, তাই তাকে বাদ দিয়ে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা এই ম্যাচটা বন্ধুরা বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। তাই তার বদলে বন্ধুরা এই ম্যাচে বন্ধুরা দীপেন্দু বিশ্বাসকে দেখা যাবে বন্ধুরা মোহনবাগান সুপার স্টার্টিং প্লেইং 11-এ। তাই এই 4জনকে দেখা যাবে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে এই ম্যাচে স্টার্ট করতে। এর পাশাপাশি বন্ধুরা 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দেখা যাবে বন্ধুরা আপুয়ার সঙ্গে শাহলাদুর সামাদকে। তবে এই ম্যাচে বন্ধুরা শাহলাদুর সামাদের পরিবর্তে দীপক টাংরিও স্টার্ট করতে পারে, তবে সবচেয়ে ভালো হবে যদি শাহলাদুর সামাদ স্টার্ট করে, কেননা শাহলাদুর সামাদ স্টার্ট করলে সে একটু অ্যাটাকিং রোলে খেলতে পারবে। তো আমার মতে বন্ধুরা এই দুজনেই বন্ধু স্টার্ট করতে পারে, শাহলাদুর সামাদ এবং আপুয়া। এর পাশাপাশি বন্ধুরা 3জন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যায় বন্ধুরা লেফট উইঙ্গে দেখা যাবে লিস্টন ক্লসকে এবং রাইট উইঙ্গে দেখা যায় বন্ধুরা মানবীর সিংকে। লিস্টন ক্লসো বন্ধুরা এই ম্যাচে বন্ধুরা কামব্যাক করতে পারে। মানবীর সিং এবং লিস্টন ক্লসো এই দুই যুগলবন্দি কিন্তু বন্ধুরা মোহনবাগানের হয়ে দুর্দান্ত প্রদর্শন করে, আর এটা মানতেই হবে। মোহনবাগানের হয়ে কিন্তু বন্ধুরা এরা দুজনে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে, তবে কিছু ম্যাচে একটু ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে এরা কিন্তু বন্ধুরা মোহনবাগানের হয়ে এদের উইং পজিশনটাকে কিন্তু বন্ধুরা শক্ত করে ধরে রাখে। তাই এই ম্যাচে বন্ধুরা এই দুজন প্রথম থেকে স্টার্ট করে তুলেছে এবং এদের সঙ্গে নাম্বার 10 অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যায় বন্ধুরা গ্রেগ স্টুয়ার্টকে এবং আপফ্রন্টে একজন স্ট্রাইকার হিসেবে দেখা যাবে জিমি ম্যাকলারেনকে। ম্যাকলারেন এবং গ্রেগ স্টুয়ার্টের জুটি মিলে কিন্তু বন্ধুরা মোহনবাগানের হয়ে কিন্তু বন্ধুরা ভয়ানক হয়ে উঠতে পারে, যেখানে গত দুটো ম্যাচে যেহেতু বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট জয় পায়নি, তাই এই ম্যাচে দেখা যাবে বন্ধুরা এই দুজন দুর্ধর্ষ মানের খেলোয়াড়কে এই ম্যাচে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে স্টার্ট করতে। তো ঠিক এমন হয়ে চলেছে বন্ধুরা এই ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের স্টার্টিং প্লেইং 11 এই ফরমেশনে ধরেই বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা এই ম্যাচে প্লেইং 11 সাজাতে চলেছে। তবে তোমাদের কি মনে হয় বন্ধুরা এই ম্যাচে কোন টিম জিততে পারে বলে তুমি মনে করছো, এবং এই ম্যাচে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টের স্টার্টিং প্লেইং 11 কেমন হতে পারে এই বিষয়ে বন্ধুরা তোমাদের কি মতামত রয়েছে? মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা কোন ফরমেশনে যেতে পারে বলে তোমরা মনে করছো নিচে কমেন্ট বক্সে বন্ধুরা অবশ্যই লিখে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং আমাদের চ্যানেলে প্রথম বেশি থাকলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ধন্যবাদ।